পৌতহরদের পৌতের দিশায়া রাসূলুল্লাহ বিশ্বজাতির মহান আদর্শয়া হাবিবাল্লাহ পৌতহরদের পৌতের দিশায়া রাসূলুল্লাহ বিশ্বজাতির মহান আদর্শয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পৌতহরদের পৌতের দিশায়া রাসূলুল্লাহ পৌতহরদের পৌতের দিশায়া রাসূলুল্লাহ শর্তবিহীন চিরে চিরদিন চিরে আলামিন হয়তো তোমার প্রেমে পাগল হয়েছে জমিন শর্তবিহীন চিরে চিরদিন চিরে আলামিন হয়তো তোমার প্রেমে পাগল হয়েছে জমিন। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان كله সবাই মোহাব্বত নিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد দয়াল নবীর প্রেমিক গণ দরদ পড়েন দিয়ে মন দরদেতে আল্লাহ রাজি আর রাজি নবীগণ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بن دو جہاں تمہارے لیے بلغ العلا حسنت جميع خصاله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल अला कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم পাহাড়তলী রেলওয়ে পাওয়ার হাউস কলোনি ও ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চতুর্থতম ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের মাননীয় সভাপতি মহোদয় এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন হযরতুল আল্লাম জনাব মাওলানা মহিউদ্দিন মাহবুব আতালাল্লাহু উমরা হযরত মাওলানা আব্দুল জব্বার আল মামুন বারাকাল্লাহু ফি হায়াতি হযরত মাওলানা ইসমাইল হোসেন হানাফি হাফাজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন কুল্লিল বালা। আজকের মাহফিলের মন মাতানো সঙ্গীত নিয়ে এই দুঃসময়ে সাহসী কণ্ঠে সুললিত ভাষায় হৃদয়ে গাতানো সঙ্গীত আপনাদেরকে উপহার দিলেন সৌদি আরব, মালয়েশিয়া বিভিন্ন প্রোগ্রামে আমন্ত্রিত সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পদার্পণ করে আন্তর্জাতিক খ্যাতি যিনি অর্জন করেছেন শিল্পী জগতে, বর্তমান যুগের হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকায় উত্তীর্ণ সকলের প্রিয়জন আপনজন নয়নমণি কলিজার টুকরা দিগন্ত সাংস্কৃতিক সংসদ ফোরামের বাংলাদেশ মহাপরিচালক শিল্পী এম নিয়ামতুল্লাহ নিজামী বারাকাল্লাহু ফি হায়াতি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আমরা দোয়া করি আল্লাহ তুমি তোমার কুদরতি শক্তি দিয়ে এই কণ্ঠকে হেফাজত করো বলে আমিন। দিগর নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, বিশেষ করে পাহাড়তলী বাজারের অনেক বড় বড় ব্যবসায়ীদেরকে আমি দেখতে পাচ্ছি, যাদের অবদানে কঠিন সময়ে এই পাহাড়তলী ব্যবসায়, পাহাড়তলী বাজারের হাল ধরেছিলেন, যাদের অবদানে এই পাহাড়তলী ব্যবসায়ী কেন্দ্র আজকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হয়েছে। সেই সকল এবং সফল ব্যবসায়ী বন্ধুগণ, দ্বীনি, ইমানি, রুহানি এই মাহফিলের তরুণ যুবক ভাই বন্ধুগণ, আয়োজক অত্যন্ত কষ্ট করে যারা এই সুন্দর আয়োজন উপহার দিলেন, ছোট ছোট মাসুম বাচ্চাগণ, পর্দানসীন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সাংবাদিক বন্ধু, সরকারি নিয়োজিত বিভিন্ন পেশায় কর্মরত ভাইয়েরা, দোকানের স্টাফ, কর্মচারী, সর্বস্তরের তৌহিদি জনতা, আশেকানে মুস্তফা, আশেকানে আউলিয়া, আমি আপনাদেরকে শ্রদ্ধা ভরে সম্মান করে নবীজির শিখানো ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা এমন সময় মাহফিল শুরু করতে যাচ্ছি, যখনই আল্লাহর দরবারে যে কোনো দোয়া করি সেটা কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এখন রাতের কয়টা? 12টা পার হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। আজকে আমাদের গড়িতে 12টা পার হচ্ছে। ঘড়ির কাঁটা আমরা দেখতেছি, কিন্তু বিশ্ব মুসলমানের দিকে আমরা দেখতেছি না। আজকে মুসলমানদের অবস্থা 12টা বাজতেছে, ঠিক কিনা বলেন? কাশ্মীর বলেন, ফিলিস্তিন বলেন, আরকান বলেন, বিশ্বব্যাপী কোথাও মুসলমানরা শান্তি নাই, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে ঘরে 12টা এখন, ঠিক কিনা? মুসলমানদের নারী পুরুষের 12টা চলতেছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মুসলমানের চরিত্রের উপর 12টা চলতেছে এখন, ঠিক কিনা বলেন? কোথায় মুসলমান, কোথায় চরিত্র? মুসলমান নিজেদের চরিত্রকে হারিয়ে ফেলেছি। মদ, গাঁজা, জুয়া, বিভিন্ন খারাপ কিছু দিয়ে মুসলমানদের আজকে সমাজকে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যে ছোট ছোট ছেলেদের হাতে কলম থাকার কথা ছিল, আজকে সেই ছোট ছোট ছেলেদের হাতে ইয়াবা ট্যাবলেট, ঠিক কিনা বলেন? তাদের চরিত্র নষ্ট হয়ে গেল। যেই সমস্ত ছেলেরা অস্ত্র কি জিনিস বোঝার কল্পনা ছিল না, আজকে তাদের হাতে সেরকম বিভিন্ন কিছু দিয়ে আজকে মুসলমানদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের চরিত্রের 12টা চলতেছে। মুসলমান মা বাবার সেবা নাই, মুসলমান মুরব্বীদের সেবা নাই, মুসলমান নিজেদের অস্তিত্বকে হারিয়ে, চরিত্রকে হারিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে হারিয়ে যুজন মাইল দূরে আজকে মুসলমানরা ইসলামী নীতি থেকে চলে গেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং চরিত্রের 12টাকে আমাদের ঠিক করতে হবে। কি দিয়ে ঠিক করব? নবীর চরিত্র দিয়ে। কি দিয়ে? নবীর চরিত্র দিয়ে আমাদেরকে চরিত্রবান হতে হবে, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম চরিত্র। বলুন সুবহানাল্লাহ। এই উত্তম চরিত্র শেখার জন্য, বোঝার জন্য, মানার জন্য, জানার জন্য আজকের এই বিশাল মাহফিল, ঠিক কিনা বলেন? শুধু তবরুকের জন্য এই মাহফিল নয়, ঠিক কিনা বলেন? এই মাহফিল হলো রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য মাহফিল, ঠিক কিনা? এই মাহফিল হলো বেনামাজি নামাজি হওয়ার জন্য মাহফিল, ঠিক কিনা? এই মাহফিল হলো গাজা ছাড়ার জন্য মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিল হলো মদদি মদ ছাড়ার মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিল চুরেরা চুর ছাড়ার মাহফিল, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যদি মাহফিল বন্ধ হয়ে যায়,
নবীর আলোচনা বন্ধ হয়ে যায়। আল্লাহর কসম, ফিলিস্তিনের উপর আক্রমণ করার পরে ইসরায়েলের উপর যে হামলা হচ্ছে, যেই গজব আল্লাহর পক্ষ থেকে আসছে, আজকে ইসরায়েল আইন করে আল্লাহ রাব্বুল আলামিনের আযানকে বন্ধ করে দিয়েছেন। তাদের সংবিধানে, তাদের সংসদে আইন করে যখন আযান বন্ধ করে দিলেন, আল্লাহর গজব এমনভাবে নাজিল হচ্ছে, ইসরায়েলের ঘরে ঘরে আগুন জ্বলতেছে। ঠিক কিনা বলে? সেই ইসরায়েলের আগুন পৃথিবীর কোন শক্তিতে নাই, কোন জঙ্গিতে নাই, কোন তালেবানতে নাই, কোন অপশক্তিতে নাই, আল্লাহর পক্ষ থেকে সেই গজব নাজিল হয়েছে। ঠিক কিনা বলে? মুসলমানরা চরিত্র ঠিক করো, মুসলমানরা কোরআনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, মুসলমানরা নবীর চরিত্রের চরিত্রবান হও, মদ গাঁজা জুয়া ছাড়ো, আল্লাহর গুণে, আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শে, আল্লাহর নির্দেশে তোমরা কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করো। না হয় বেশি দূরে নাই, ইসরায়েলের যে আগুন জ্বলতেছে, বাংলার জমিনও সে আল্লাহর গজবের আগুন জ্বলবে। ঠিক কিনা বলে? বাংলার মুসলমানরা যদি নিজেদের চরিত্রকে ঠিক না করি, কোরআনের চরিত্রে যদি আমরা চরিত্রবান না হই, তাহলে আমাদের কোনো রক্ষা নাই। আজকে আমরা শিখতে আসছি রাসূলের চরিত্র, শিখতে আসছি নবীর আদর্শ, মানতে আসছি মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলে? আল্লাহ যেন মুসলমানের সবাইকে কোরআন বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সেই বিশাল মাহফিলে আসতে পেরে আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি যারা জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসাকার এখানে আসার তৌফিক দিয়েছে কে? বসার সুযোগ দিয়েছে কে? কথা বলার সুযোগ দিলেন কে? কথা শোনার তৌফিক দিলেন কে? আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, পৃথিবীর কোন ক্ষমতা কি জবান চালু করতে পারবে? সুতরাং জবানের মালিক কে? সেই জবান দিয়ে প্রশংসা করব কার? তার শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। মন প্রাণ খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয়? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বেড়ে যায়। নিয়ামত কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। 13 নম্বর পারা, সূরাত ইব্রাহিম 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামতের কুফরি করো, স্বীকার করো, আমি তোমাদেরকে এমন কঠিন শাস্তি দেব, যে শাস্তি থেকে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমাদের ডানে বামে সামনে পিছনে সব কার নিয়ামত? আকাশ কার নিয়ামত? জমিন কার নিয়ামত? ব্রেন কার নিয়ামত? আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ হাত আছে, পা আছে, কিন্তু রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছে। ঠিক কিনা বলেন? তার সব ঠিক আছে, একটু ব্রেন আউট হয়ে গেছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ব্রেনের কত দাম? 1000 কোটি টাকা দিয়ে ব্রেন কিনা পাওয়া যাবে না। সব আল্লাহর দয়া। হাত কার দয়া? যাদেরকে আল্লাহ দয়া করেছেন, আল্লাহর নামটা মন খুলে মোহাব্বত নিয়ে বড় আওয়াজে নেন। হাত কার দয়া? নিয়ামত। পা কার নিয়ামত? চোখ কার নিয়ামত? কান কার নিয়ামত? সমস্ত নিয়ামতের মালিকের নাম হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু হাত নয়, পা নয়, কান নয়, ব্রেন নয়, আসমান নয়, জমিন নয়, সূর্য নয়। এভাবে যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করো, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের গণনা শেষ হবে না। আল্লাহু আকবার। قل لو كان البحر مدادا لكلمات ربي
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جربنا الله أكبر সূরা নাম সূরা কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 পৃষ্ঠার শেষ আয়াত আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানাও আর সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও কালি এবং কলম দিয়ে যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু করো কালি শেষ হবে কলম শেষ হবে আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده سبعة أبحر ما نفدت كلمات الله جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন 7 সমুদ্র 13 নদীর পানিগুলোকে যদি কালি বানাও আর সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো কালি শেষ হবে কলম শেষ হবে মাবুদের প্রশংসা শেষ হবে না আল্লাহু আকবার সেজন্য আল্লাহ সূরাতুর রহমানে বারবার বলেছেন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান বন্ধুরা জবান খুলে বলুন না ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করবা কিছু স্বীকার করার মতো আছে বন্ধুগণ আল্লাহ যত নিয়ামত দিলেন সবচাইতে বড় নিয়ামত হলো নিয়ামতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন যেই নিয়ামত কোনো উম্মতরা পায় নাই আদমের উম্মতরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পায় নাই মুসার উম্মতরা পায় নাই ঈসার উম্মতরা পায় নাই আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এমন নবী বানালেন যেই নবীর চাইতে সারা পৃথিবীতে আর কেউ নাই সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী আমাদেরকে দিলেন যেই নবী সামনে যেভাবে দেখে পিছনে সেভাবে দেখে জোরে বলুন সুবহানাল্লাহ এক সাহাবী রাসূলুল্লাহর পিছনে দাঁড়াইয়া রইলেন সাহাবী চিন্তা করতে লাগলেন নবীজিকে তো জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারিনি আজকে সালাম দিব পিছনে দাঁড়াইয়া রইলেন নবীজি আসার সময় পিছন থেকে সালাম দেওয়ার আগে আল্লাহর নবী আগে সালাম দিয়ে দিলেন নবীজি বললেন তুমি পিছনে দাঁড়িয়েছো আমাকে আগে সালাম দেওয়ার জন্য না না পৃথিবীতে এমন কোন মানুষ আমি বিশ্ব নবীকে আগে সালাম দিতে পারে না তুমি মনে করতেছো আমি পিছনে দেখি না 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 আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন সামনে যেভাবে দেখি পিছনে সেভাবে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে কেমন নবী আমাদের আল্লাহ দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আর আপনি ঘরে গেলে স্ত্রীকে পর্যন্ত সালাম দিতে চাই নাই আর বলি হে বড়িকে কেমনে সালাম দিব সে তো আমার অধীনে যে আগে সালাম দে সে বড় নবী বলেছেন সত্যিকার বড় মানুষ হলে যে আগে সালাম দেন আমার দেশের পীরেরা মুরিদকে সালাম দেয় না ছাত্রকে সালাম দেয় না সওদাগররা কর্মচারীকে সালাম দেয় না ঠিক কিনা বলেন স্বামীরা স্ত্রীকে সালাম দেয় না ড্রাইভার হেল্পারকে সালাম দেয় না আমার বন্ধুগণ নবীজি বলেছেন তুমি নিজেকে মনে করতেছো বড় মনে করতেছো আসলে তুমি যদি আগে সালাম দাও তুমি বড় হয়ে যাবা আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় ঠিক কিনা বলেন এই বিশাল মাহফিল থেকে আমরা প্রথম শিক্ষা নিব যখন কোনো মুসলমানের সাথে দেখা হয় সালাম আগে দিয়ে দেব যেন আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন সালাম দেব নাকি সালাম নেব যে সালাম দিবে তার 90টা সওয়াব আল্লাহ যেন আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন এমন নবী আল্লাহ আমাদেরকে দান করলেন যেই নবী শুধু হ্যাঁ বলা দরকার হালাল হয়ে যায় না বলার সাথে সাথে হারাম হয়ে যায় জমিন থেকে যদি একটু করে আঙ্গুল মুবারক ইশারা করে
আকাশের উপর চাঁদ দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। মুআজিজা বে ইন্তেহা रब ने उसे की अता काफिर जब शक़्क़ कमर के लिए अर्ज़ू किया नूर नला नूर नूर नला नूर बोले नूर नला नूर नूर नला नूर ज़ात अल्लाह पाक है सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूर नला नूर नूर नला नूर। हाथ तुलते देरी आछे আকাশের চাঁদ দুই টুকরা হতে দেরি নাই। ১,৫০০ বছর পরে নীল আর মস্তক যখন চন্দ্র অভিযানে গেলেন, নবীজির হাত দিয়ে যে টুকরা করেছিলেন ইশারায় এখনো পর্যন্ত সেই চাঁদের মাঝখানে ফাটা রয়েছে। আল্লাহু আকবার। এমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন যেই নবীর পায়খানা প্রস্রাব পর্যন্ত পবিত্র। মাটি অপেক্ষায় থাকতো নবীজি কখন পায়খানা মুবারক করবেন, সেগুলো খাওয়ার জন্য মাটি পর্যন্ত অপেক্ষা করতেন। হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাতের বেলায় নবীজির পাশে শুইলেন, তিনি অপেক্ষা করলেন নবীজি তো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠলেন, নবীজি বাহিরে গেলেন না, একটা পাত্রের মধ্যে পেশাব করে দিলেন। আল্লাহর নবীর সেই পেশাবগুলো সেই বান্দা খেয়ে ফেলেন, সাহাবী খেয়ে ফেলেন। নবীজি সকালবেলা বলেন আমার এই পেশাবগুলো কোথায়? কেউ আওয়াজ করতেছে না। ৩ বার বলার পরে সাহাবী বলল নবীজি আমি খেয়ে ফেলেছি। আল্লাহর হাবিব বলেছেন কেন খেয়ে ফেলেছো? নবীজি বড় আশা ছিল জীবনে আপনার কোনো অংশ আমার শরীরের ভিতরে ঢুকাইয়া ফেলবো, আশা পূরণ করেছি, বাধা দিবেন না, রাগ করবেন না। আল্লাহর হাবিব বলেন বাধা তো দূরের কথা, তোমার শরীরের ভিতরে আমার পেশাব ঢুকেছে, তোমার এক গোষ্ঠী নয়, 2 গোষ্ঠী নয়, তোমার যত গোষ্ঠী জমিনে আসবে সকলের শরীর থেকে মেশকা আম্বরের সুঘ্রাণ বের হয়ে যাবে। আফলাক জমিন লৌহ কলম চাঁদ সিতারে जो कुछ भी बने नूरे मोहम्मद से निजारे अंगुली की इशारा से कमर टुकड़ा हुआ है जो शक्ल मोहम्मद है वही नूर खुदा है। अल्लाहु अकबर। শুধু সেই নয়, তার গোষ্ঠীর যতজন ছিল যে কোনো অনুষ্ঠানে গেলে সুঘ্রাণ ভো ভো হয়ে যেত, একমাত্র নবীজি পেশাবের সম্মানার্থে জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহান নবী আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শানে প্রশংসা করতে গিয়ে বললেন সূরাতুল আহজাব 22 নম্বর পারা 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না আবা আহাদিম মির রিজালিকুম তোমাদের কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি ছিলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন নবীদের শেষ নবী, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত জ্ঞানের অধিকার, জ্ঞান সবকিছু কার কাছে? আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসিরে অসংখ্য মুফাসসির অনেক তাফসির লিখেছেন। তাফসিরে ফি জিলালিল কুরআন, তাফসিরে রুহুল বায়ান,
তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে ইবনে কাসির থেকে শুরু করে তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশশাফ, সকল তাফসিরের হাওয়ালা দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রশংসায় কি সুন্দর আয়াত বর্ণনা করলেন। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। মুহাম্মদ এই শব্দটা লিখতে 4টি হরফ দরকার, মিম, হা, মিম, দাল। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি হরফের মধ্যে দুনিয়া ঢুকাইয়া দিলেন। আল্লাহ বলেন মুহাম্মদের সাথে আমি আল্লাহর সাথে এমন সম্পর্ক, মুহাম্মদ লিখতে যেমন 4টা হরফ দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ লিখতেও 4টা হরফ দরকার। সুবহানাল্লাহ। মুহাম্মদের হরফগুলো যেমন নুক্তা নাই, বার মধ্যে ফুটা আছে, তার উপরে ফুটা আছে, কিন্তু মুহাম্মদ লিখতে মিমেও ফুটা নাই, হাতও ফুটা নাই, মিমেও ফুটা নাই, দালও ফুটা নাই। ফুটাবিহীন নক্তাবিহীন হরফ দিয়ে যেমন আমি মুহাম্মদ লিখেছি, আল্লাহর নাম মুহাম্মদের মতো ফুটাবিহীন হরফ দিয়ে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। যে 4টা হরফ দিয়ে আমি মুহাম্মদ লিখেছি, সেই 4 দিয়ে আমি দুনিয়াকে সাজাইছি। দুনিয়ার মধ্যে বড় বড় কিতাব আমি নাজিল করেছি 4টা, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। বড় বড় নবী নাজিল করে, নবী প্রেরণ করেছি আমি 4টা, মুসা, ঈসা এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বড় কিতাব নয়, বড় বড় খোলাফা আর আবু বকর, ওমর, উসমান ও 4 জন, বড় বড় ইমাম ও 4 জন। এইভাবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি আল্লাহ 4 দিয়ে সাজিয়েছি মুহাম্মদের নামের উসিলাত। এই মুহাম্মদকে কোরআন শরীফে 4 বার আমি উল্লেখ করেছি। 1 নাম্বার আমি আল্লাহ বলেছি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। সূরা আল ইমরান 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 144 146 নম্বর আয়াতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ নয়, তিনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুহাম্মদে 26 নম্বর পারায় বলেন, وآمنوا بما نزل على محمد। 26 নম্বর পারায় সূরা মুহাম্মদ 6 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ঈমান আনো সেই মুহাম্মদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা ফাতহ 26 নম্বর পারার মধ্যে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। 26 নম্বর পারা সূরা ফাতহ 14 নম্বর পৃষ্ঠা 29 নম্বর আয়াত আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম বলেছেন 4 পারায় ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। 2 নম্বর বলেছেন 22 পারায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। 3 নম্বর বলেছেন 26 পারায় 6 নম্বর পৃষ্ঠায়। 4 নম্বর বলেছেন 26 পারা 14 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ পুরা কোরআনে কারীমে মুহাম্মদ 4 বার বলেছেন। মুহাম্মদের 4 হরফের সম্মানার্থে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বারের মধ্যে একটি বারও আল্লাহ ডাকার জন্য বলে নাই, হে মুহাম্মদ এ কাজ করো, এ কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আদম নবীকে ডাক দিলেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারা 2 নম্বর সূরা 5 নম্বর পৃষ্ঠা 35 নম্বর আয়াতে বলেছেন, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। আবার 2 নম্বর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। 12 নম্বর পারা সূরা হুদ 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 46 নম্বর আয়াতে নূহের সাথে কথা বললেন নাম ধরে। আবার মুসার সাথে যখন কথা বলার দরকার হলো 16 নম্বর পারা সূরা তাহা 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন মুসার নামে ভাবে ধরলেন 17 নম্বর আয়াতে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা।
আবার যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরার দরকার হলো 23 নম্বর পারা 7 নম্বর 8 নম্বর পৃষ্ঠায় 104 নম্বর 105 নম্বর আয়াতে সূরা সাফফাত আল্লাহ বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আবার যখন দাউদের নাম ধরার দরকার হলো ডাকলেন সূরাতুস সাফফাত 23 নম্বর পারা আল্লাহ রাব্বুল সূরাতুস সাদ আল্লাহ কি সুন্দর করে বললেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। শুধু দাউদ নয়, এবার জাকারিয়াকে যখন ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন 16 নম্বর পারা সূরাত মারইয়ামে 9 নম্বর আয়াতে বললেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আবার আমাদের নবীর আগে যখন ঈসা নবীর সাথে কথা বললেন তাকে ডাকলেন সূরাত আলে ইমরান 15 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন 55 নম্বর আয়াতে বললেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই। জোরে বলুন আল্লাহু আকবার। আদমের সাথে যখন কথা বললেন নাম ধরে বললেন, মুসার সাথে যখন কথা বললেন নাম ধরে বললেন, ঈসার সাথে যখন কথা বললেন নাম ধরে বললেন, সকল নবীর নাম ধরলেন, একবারও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই আমার আপনার নবীর সম্মানার্থে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন 4 বার তো মুহাম্মদ ব্যবহার করেছেন, 4 বার ব্যবহার করেছেন, প্রসঙ্গক্রমে একবার নাম ধরার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজে নাম ধরেন নাই তা নয়, আল্লাহ নিজে নিষেধ করে দিলেন উম্মতদেরকে, বান্দাদেরকে। সূরাতুন নূর 63 নম্বর আয়াত 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলে দিলেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা পরস্পর যেমন একজন অপরজনকে নাম ধরে ডাকো, আমার নবীকে কখনো নাম ধরে ডাকো না। আমি আল্লাহ নিজে সম্মান করে ডেকেছি, মুহাম্মদ ডাকি নাই, কখনো ডেকেছি ইয়াসিন, কখনো ডেকেছি তাহা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যা বলতেছি সব কোরআন থেকে বলতেছি। কোথা থেকে বলতেছি? কোরআনে কারীমে আল্লাহ সব বলে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত কত বেশি। আজকে সমাজের কিছু বেজাল নবীর প্রেমিকরা বলে আমরা নাকি নবীর প্রতি মহব্বত করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর প্রতি সবচাইতে মহব্বত করে তারা যারা নবীর সুন্নতকে সব সময় কায়েম করে, ঠিক কিনা বলেন? সুন্নাত যাদের ভিতর সব সময়, তারাই হলো নবীর খাঁটি প্রেমিক, ঠিক কিনা বলে? নবীর খাঁটি প্রেম রাসূলের আদর্শের ভিতর, রাসূলের চরিত্র মানার ভিতর, ঠিক কিনা বলেন? দাড়ি নাই, প্রত্যেকদিন শেভ করে, সে বলে খাঁটি আশেক। আরে নবীর আশেক নয়, সে তবরুকের আশেক, ঠিক কিনা বলেন? সে নবীর আশেক করলে নবীর সুন্নাতটা তো রাখতে পারতো, ঠিক কিনা বলেন? দাড়ি হলো সব সময়ের জন্য সুন্নত, সেই সুন্নত শেভ করে আর রাসূলের আশেকের দাবি করে। আমার বন্ধুগণ উপরে লিখে দিয়েছে মিষ্টির দোকান, ভিতরে বেশে মদ। উপরে লিখে আছে আশেকে রাসূল, ভিতরে নামাজ নাই। এরকম আছে কি না? সে আর আশেকে রাসূলের দরকার নবীর কাছে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি নাই। পৃথিবীর ইতিহাসের বড় বড় মনীষীরা পর্যন্ত আল্লাহর নবীর গান গেয়েছেন, প্রশংসা করে গেছে। মাইকেল এইস হার্ট দ্য 100 একটা বই লিখেছেন, বিশ্বের ইতিহাসে 100 জন সেরা সেরা মহামনীষী। তিনি হচ্ছিলেন খ্রিস্টান। তিনি প্রথমে লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাকে জিজ্ঞাসা করলো, তুমি খ্রিস্টান হয়ে মুহাম্মদের নাম 1 নম্বর কেন লিখেছো, তোমার নবীর নাম বাদ দিয়ে? বলে যে আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর হতে কখনো পারে না, কারণ
ইসলামের সমস্ত আদর্শগুলো আমার নবীর মধ্যে নাই। ইসলামের একটা আদর্শ বিয়ে করা, বিবাহ করাটা আমার নবী ঈসা তো করে নাই, সুতরাং তিনি কেমনে শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠর শ্রেষ্ঠ মহান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো খ্রিস্টানের বক্তব্য। মাইকেল এইসার্ট এখনো পর্যন্ত সেই বইটা লিখিত আছে। কার্ল মার্কস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সফল বিপ্লবী ও সংস্কারক। সুবহানাল্লাহ বলেন না? সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক কাউন্ট লিও টলস্টয় বলেছেন মুহাম্মদ হলেন পৃথিবীর আলো। ডক্টর স্যামুয়েল জনসন বলেছেন মানবতার কল্যাণ তার কথায় ও কাজে সবসময় বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। পতি হরিপ্রসাদ শাস্ত্রী বলেছেন তিনি পরমেশ্বরের সত্যতা বাস্তবায়নকারী। মরিস গডফ্রে তাকে ঘিরেই পৃথিবীর সভ্যতা তিনি বলেছেন। ওয়াশিংটন তিনি বলেছেন পার্থিব শাসকের চেয়ে আদর্শগত রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল লক্ষ্য। এডওয়ার্ড মুনট বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মহান দরদী। সুবহানাল্লাহ। ফ্রেজিল কেনি বলেছেন বিশ্ব সভ্যতার মহিরুহ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নিকলসন বলেছেন মুহাম্মদ তিনটি সত্তার স্থপতি। এক হলো একটি জাতি, দ্বিতীয় হলো একটি সাম্রাজ্য, তৃতীয় হলো একটি কালোজয়ী আদর্শ। শুধু তাই নয়, এরপরে বলেছেন আইরেনিয়া মেটম্যাক্স তিনি বলছেন বিশ্বের আইনের মডেল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টুয়ার্ট মিলস বলেছেন চরম প্রতিকূলের মধ্যেও সত্যের বাণী প্রচারক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেসর মেসারম্যান বলেছেন তিনি সর্ববিদ্যার মানদণ্ডে শ্রেষ্ঠ মহামানব। দার্শনিক কেস রামকৃষ্ণ রাও বলেছেন একই মানুষের মধ্যে তাত্ত্বিক, সাংগঠনিক ও নেতৃত্বের গুণাবলীর সমারোহ দুনিয়াতে আর একটি বিকল্প নাই। হিন্দুপতি দেওয়ান চাঁদ শর্মা বলেছেন পরোপকারের জীবন্ত মূর্ত প্রতীক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন ডব্লিউ ড্রফার বলেছেন মানব জাতির উপর সর্বপ্রেক্ষা প্রভাব বিস্তারকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি সি বজল বলেছেন তার সংস্পর্শে এলেই মানুষের আমল পরিবর্তন ঘটে। জর্জ বার্নার্স বলেছেন এক আশ্চর্য মহাপুরুষ মানবতার ত্রাণকর্তা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টমাস কার্লাইল বলেছেন মহাকালের মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক লামার্টিন বলেছেন শ্রেষ্ঠ সেনানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেফটেন্যান্ট জেনারেল জেমস গেভিন বলেছেন প্রথম মুহাম্মদ, তারপরে যিশু নেনিন। গান্ধী বলেছেন তরবারি নয় নবীর যাবতীয় সৎ গুণাবলী দিয়ে বাধা বিঘ্ন অতিক্রম করে সত্যকে সাফল্য মণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। নেহেরু বলেছেন তার সততা, সরলতার, ন্যায় নিষ্ঠা ও বৈপ্লবিক গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্ববাসীকে অনুপ্রাণিত করেছেন। সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষের ধর্মবুদ্ধি যখন খণ্ড খণ্ড বাইরে ছড়িয়ে পড়েছিল তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অখণ্ডের দিকে মানব জাতিকে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইন্দিরা গান্ধী বলেছেন তার চাইতে জ্ঞানী কে হতে পারে? মুহাম্মদ হলেন শ্রেষ্ঠ জ্ঞানী। জন কিটস বলেছেন পৃথিবীর যা কিছু সত্য, মহৎ, সুন্দর সবই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গেটে বলেছেন তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য পুস্তক ফাডাস্টের লেখক। সুবহানাল্লাহ। এইভাবে রাতের পর রাত শেষ হয়ে যাবে, মুহাম্মদের প্রশংসা শেষ হবে না। মুহাম্মদের প্রশংসা আল্লাহ করেছেন, মুহাম্মদের প্রশংসা জমিন করেছেন, মুহাম্মদের প্রশংসা আকাশ করেছেন, মুহাম্মদের প্রশংসা বাতাস করেছেন, মুহাম্মদের প্রশংসা হিন্দু পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, ইহুদি পণ্ডিত যারা জ্ঞানে সর্বোচ্চ শিখরে উঠে গেছেন সবার মুখে মুখে একটি নাম, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি মুহাম্মদ নাম বিক্রি করে শুধু খাও, তবরুক খাও, জিলাপি খাও, মিষ্টি খাও, মুহাম্মদের একটা আদর্শ তুমি মানতে রাজি নও। ঠিক কিনা বলে? মুহাম্মদের আসল প্রেমিক হলো যারা মুহাম্মদকে মানে, মুহাম্মদকে জীবনে অনুসরণ করে, তারাই হলো খাঁটি প্রেমিক। সুবহানাল্লাহ। মুহাম্মদের একটা প্রেমিকের উদাহরণ দিচ্ছি এই কোরআনে কারীমের আয়াতের তাফসীর থেকে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতটা হলো সূরাতুল আহজাবের কয় নম্বর আয়াত বলছিলাম?
40 নম্বর আয়াত। আমি কোরআন ছাড়া তো কোনো কথা বলি না, আমার সামনে সব সময় কোরআন হাজির। অন্ধপথ চলতে গিয়ে যেমন লাইট দরকার হয়, লাইটের আলো দিয়ে যেমন অন্ধকারে সবকিছু দেখা যায়, আমাদের সামনে কোরআন হাজির থাকলে সবকিছু আমরা দেখতে পারি। ঠিক কিনা বলেন? নিজের কোনো যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, যা কথা বলতেছি সবকিছু আল্লাহর দয়া এবং কোরআনের সাহায্য। সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা বলি, কোরআন ছাড়া কোনো কথা বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ কোরআনে কারীমে সমস্ত কিছু বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ নবীর এক প্রেমিক ছিলেন, নাম ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ, নবীর প্রতি আমাদের প্রেম আর সাহাবায়ে কেরামের প্রেম দেখেন কত মহব্বত। নবীর প্রেমিক যায়েদ বিন হারেসা একটি সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। আজকের সমাজে যেমন পেঁয়াজ আলু মরিচ বিক্রি হয়, সেই যুগের মধ্যে মানুষ বিক্রি হতো। যায়েদ বিন হারেসা একদিন কোন দিকে যাচ্ছে, ডাকাতরা তাকে ধরে নিয়ে বাজারের মধ্যে গরুর মতো বিক্রি করে ফেলেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তিনি বিকৃত হয়ে অনেক জনের ঘরে হাত বদল হলেন। পরিশেষে আল্লাহর নবীর সাথে যখন মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো, নবীজির বয়স ছিল 25, খদিজার বয়স ছিল 40। সেই কঠিন সময়ে যখন মা খদিজার সাথে রাসূলুল্লাহর বিবাহ হলো, আজকের সমাজে স্বামীরা স্ত্রীর পক্ষ থেকে যৌতুক নেওয়ার জন্য টাল বাহানা করে। ঠিক কিনা বলেন? আমাকে মঙ্গল গ্রহ অফিস দিতে হবে, বিদেশের একটা ভিসা দিতে হবে। আগের যুগে ছিল টর্চ লাইট দেওয়া, তারপরে যখন উন্নত হলো রেডিও দেওয়া, তারপরে উন্নত হলো টিভি দেওয়া, তারপরে উন্নত হলো হোন্ডা দেওয়া, এখন উন্নত হয়েছে ভিসা দেওয়া। ঠিক কিনা বলে? এটা হলো যৌতুক। জামাইয়ের পক্ষ থেকে শ্বশুরের সাথে এক প্রকারের কৌতুক। ঠিক কিনা বলেন? ডাকাতরা রাস্তায় ডাকাতি করে, আর ভদ্র ছেলেরা চুরি ছাড়া ডাকাতি করে শ্বশুরের গলায় জবাই করে দে। ঠিক কিনা বলেন? এরকম যৌতুক যারা নেয় তাদের সাথে বিবাহ দেওয়া হারাম। তুমি তো ভিক্ষুকের বাচ্চা, তোমার আব্বা ভিক্ষুক, তুমি কেন শ্বশুরের কাছ থেকে ভিক্ষা চাইতেছো? বিবাহ করার টাকা না থাকলে বাজারে দোকানে দোকানে ভিক্ষা করো। একটা ভাঙা বাসন দিয়ে সবাই দোকানে দোকানে যাও, আমি ভিক্ষা করতেছি। মসজিদের দরজায় বসে থাকো, তারপর শ্বশুরের কাছে ভিক্ষা করিও না। হারাম হারাম হারাম। ঠিক কিনা বলেন? অনেকে আবার আওয়াজ করতেছেন না, বলো হুজুর মনে হয় আমাদেরকে বলতেছে, আপনারা তো নিচে শিখেন না। আরে নিলেন আর কি, আজকে তওবা করবেন আর কি। আজকে থেকে মৃত্যু পর্যন্ত যৌতুক নিব না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। অনেক মুরব্বীরা হাত তুলেছে, দুই একজন মুরব্বী তুলে নাই। কিন্তু আমি জানি এই মুরব্বীর হাত তোলার কারণ হলো নিজেরা তো নেয় নাই, নিজের সন্তানকে বিবাহ করার সময় নিবে না। আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা হাত তুলেছেন, আল্লাহ আপনাদেরকে রাসূলের সাথে জান্নাত নসিব করুন। আমিন। যে যৌতুক নেই সে সব সময় স্ত্রীর কাছে একেবারে দুর্বল। রাতের 12টা স্বামী স্ত্রী মারামারি দিল, স্বামী স্ত্রী বের করে দিল স্বামীকে। স্বামী চেয়ারম্যানের কাছে বিচার দিল। চেয়ারম্যান যখন বউকে ডাকাইলো, বউ বলতেছে না আমারে কি করব, সে যে খাটে শুইছে খাটটাও আমার বাবার, যে ফালাঙ্গি দিছে সেটাও আমার বাবার, বেডশিটটাও আমার বাবার। সে ভিক্ষুকের বাচ্চা আবার আমার সাথে ঝগড়া করবে কেমনে? সেই জন্য সে ভিক্ষুককে বের করে দিয়েছে। ঠিক কিনা বলে? একেবারে ছোট হয়ে থাকতে হবে। রাসূলের মিলাদ মাহফিলে শিক্ষা নিয়ে কখনো যৌতুক দেওয়া যাবে না। আমার বন্ধুগণ ভালো করে শুনুন, শুকরের মাংস খাওয়া যেমনি হারাম, শুকরের মাংস খাওয়া যেমনি হারাম, মেয়ের বাপ থেকে ডিমান্ড করে যৌতুক নেওয়া তার চাইতে বড় হারাম। তাহাজ্জুদ গুজার কিন্তু যৌতুক নেই, মনে করি এটাই বড় আধুনিকতা। আপনি ডেকোরেশন করে ক্লাবের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, স্ত্রীর মহারণে দিতে পারলেন না, জোর করে তার থেকে যৌতুক নিলেন। আপনি পুরুষ নাকি কাপুরুষ? আমার বন্ধুগণ, নবীজি তো যৌতুক নেয় খদিজার কাছ থেকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সীমাহীন শ্রদ্ধা সম্মান করে মা খাদিজা বললেন, মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদশালী ছিলেন মা খাদিজা। এত কোটি টাকা মা খাদিজার ছিল, খাদিজা নিজেও জানতেন না। বর্তমান জমানায় যেমন বিল গেটস সবচাইতে বড় ধনীর মধ্যে একজন, সেই মক্কার যুগে সবচাইতে ধনীর মধ্যে একজন ছিলেন মা খাদিজা। খাদিজা বললেন, নবীজির সাথে যখন বিবাহ হয়ে গেল, আল্লাহর নবীর কদম মোবারক ধরে বললেন, নবীজি আপনি আমার স্বামী, আজকে থেকে আপনি আমার সবকিছু, আমার লক্ষ লক্ষ টাকা আপনি মুহাম্মাদের কদমে আমি দান করে দিলাম। আল্লাহর হাবিব বললেন, আমার খাদিজা এত সম্পদ দিলেন, আমার কাছে টাকা পয়সা ছিল না, আমি এতিমের ঘরের এতিম সন্তান। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। দুনিয়া আসার 6 মাস আগে আব্বাজান মারা গিয়েছিল, বাপজান ছিল না, আমি ছিলাম এতিম ঘরের সন্তান, আমার কেউ নাই, টাকা পয়সা জায়গা জমিন কিছু ছিল না। খাদিজা যখন সমস্ত সম্পদগুলো আমার কদমে দিলে, আল্লাহর কসম আমার ইসলাম প্রচার করতে এমন সহজ হয়ে গেল, খাদিজার সকল সম্পদগুলো আমি ইসলামের জন্য ব্যয় করেছি। আল্লাহু আকবার। আজকের স্ত্রীরা চাকরি যদি করে টাকা পায়, আমার টাকার হিসাব তুমি নিবে না, তোমারটা তুমি চালা, আমারটা ঠিক কিনা বলে? স্ত্রী বলে ওনাকে নিজের জীবনকে স্বামীর হাতে সঁপে দিতে পারে যেজন, তার নাম হলো স্ত্রী। আল্লাহর হাবিব বলেছেন, ভালো স্ত্রী হলো যে স্বামী স্ত্রীর দিকে দেখার সাথে সাথে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, ওইটাই হলো জান্নাতি স্ত্রী। আমাদের সমাজে স্বামীরা ঘরে কম থাকতে চায়, ঘরে গেলে শুধু ঝগড়া, স্ত্রীরা ঝগড়া করে। আমার মায়ের জাতি, নারীর জাতি পায়ে ধরে বলি, স্বামীর মনে আঘাত দিবেন না, স্বামীর কলেজা দুঃখ দিবেন না, আপনাদের জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে যাবে। নবীজি যখন গেলেন পাহাড়ে, আল্লাহর নবীকে সালাম করতে লাগলেন। জঙ্গলের উটরা, সাহাবায়ে কেরাম বললেন, জঙ্গলের উটের চাইতে আমরা বেশি হকদার, আপনি অনুমতি দেন আমরা একটু আপনাকে সালাম করে সিজদা করি। নবীজি বললেন, দুনিয়ার কোন মানুষ যদি মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, সকল স্ত্রীদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীদেরকে প্রত্যেক দিন সিজদা দেয়। স্বামীর মর্যাদা এত বেশি, কিসের সমান অধিকার? কিসের স্বামীর সাথে বাটপারি করো, বেয়াদবি করো? তোমার সাহস কত? তুমি জানো না তোমার স্বামী আগুনে পুড়ে, রোদে পুড়ে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করতেছে, ঠিক কিনা বলে? সেই স্বামীর সাথে বেয়াদবি করো। বন্ধুগণ, নবীজির সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। সমস্ত সম্পদগুলো খাদিজা দিলেন নবীর কদমে। শুধু তাই নয়, যায়েদ বিন হারেসা নামক যে বালকের কথা বলছিলাম ডাকাতের হাতে বিক্রি হলো, সেই সন্তানটা খাদিজার ফুফাতো ভাই কিনেছিল, নিজের বোনকে উপহার দিল। রাসূলের সাথে খাদিজার সাথে বিবাহ হওয়ার সাথে সাথে আল্লাহর নবীকে খাদিজা বললেন, স্বামীদন আপনি যদি রাজি হন একটা কাজ করতে পারি, আমার হাতে একটা বালক আছে, সেই বালকটা আপনার হাতে তুলে দিতে পারি। আপনার যে কোনো সময়ে সেবা দরকার, আমার এই বালক যায়েদকে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্বামীদন খাদেম হিসাবে সব সময় রাখতে পারে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, নবীজির সাথে খাদেম হিসাবে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রইলেন। আল্লাহর নবীর সাথে থাকতে থাকতে এমন প্রেম, এমন মায়া, এমন মোহাব্বত যায়েদের অন্তরে ঢুকে গেল, যায়েদ নবী ছাড়া আর বাঁচে না। কিছুদিন যেতে না যেতে যায়েদের আব্বা জান কাবা শরীফ তওয়াফ করতেছে, এমন সময় কবর পেল। কাবা শরীফ তওয়াফ করে কাবা ধরে ধরে যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। তাফসীরের মধ্যে আছে, একজন 80 বছরের অন্ধ মহিলা
অনেক কষ্ট করে কাবা শরীফ আসলেন, আল্লাহর কাবা ধরে ধরে কানলেন, আল্লাহ তোমার কাবা ধরে যে দোয়া করি সেটা তো কবুল হয়ে যায়। আমি দীর্ঘ 80 বছর চোখে দেখি না, মা দেখি নাই, বাবা দেখি নাই, ভাই দেখি নাই, বন্ধু দেখি নাই, আজকে কাবা শরীফ ধরে হাত তুলে দোয়া করতেছি, আমার চোখের জ্যোতিতে ফিরাইয়া দাও, আমি এই চোখ দিয়ে একবার রাসূলুল্লাহর মদিনা দেখতে চাই। মদিনা যাব কেমনে, দিবানিশি এই ভাবনায় আমার মনে, বলেন মদিনা যাব কেমনে, দিবানিশি এই ভাবনায় আমার মনে, মদিনার দোলা বালে চোখে দেব শর্মা বলি, খুলে যাবে চোখের পর্দা দেখব দুনয়নে, মদিনা যাব কেমনে। আল্লাহ আমাদেরকে একবার মদিনা দেখার তৌফিক দান করুন, বলুন আমি। মদিনা না দেখা তো কুছ বে না দেখা, বলেন মদিনা না দেখা তো কুছ বে না দেখা, अरे मोहम्मद का रोज़ा के जन्नत का नक्शा। अल्लाहु আকবার। মিষ্টি খেলে বুঝবেন কত মজা, মদিনা গেলে বুঝবেন মদিনা কত মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বলতেছিলাম অন্ধ মহিলা দোয়া করলেন, আল্লাহ একবার মদিনা দেখতে চাই। 80 বছর চোখের অন্ধত্ব দেখি নাই দুনিয়ায় কিছু, আমি কাবা শরীফ দোয়া করি, তা কাবা ধরে তুমি আমাকে ফিরাইয়া দিও না। কিতাবের মধ্যে আছে তিনি যখন এরকম দোয়া করলেন, আল্লাহ কাবা শরীফের ফজিলতে 80 বছরের অন্ধ মহিলার চোখ খুলে দিলে। সে আল্লাহ আছে কি নাই? আমার বন্ধুগণ, যায়েদের আব্বু কাবা ধরে দোয়া করলেন, আমি কাবা ধরে দোয়া করি, আমার হারানো সম্পদ, আমার কলিজার টুকরা ধন আমার হাতে ফিরাইয়া দাও। দীর্ঘদিন থেকে আমি সন্তানকে হারিয়ে ফেলেছি, আমার সন্তান বাজারে যাচ্ছে, ডাকাতরা ধরে নিয়ে গেল, সন্তান কোথায় পাচ্ছি না, গুম হয়ে গেল। আজকে গুমটা একেবারে স্বাভাবিক হয়ে গেল বাংলাদেশে, ঠিক কিনা বলেন? মানুষের জীবনের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, সন্তানের নিরাপত্তা নাই। আবার বন্ধুগণ, যেজন সন্তান হারিয়ে বুঝে সন্তান কত বড় দল, যার সন্তান গুম হয়ে গেল তার সামনে যদি কোনো সন্তান আব্বা করে ডাক দেয়, ওই বাবার কলিজার চোখ থেকে দর দর করে পানি বের হয়ে যায়। আমার সন্তান কলেজে গিয়েছিল, আজকে 10 বছর পর্যন্ত আসতেছে না, আমার জাদুমণি সন্তান কই? যেজন সন্তান হারিয়েছে সে জানের ব্যথা আর কেউ জানে না। যায়েদের আব্বা জান পাগলের মতো হয়ে কাবা ধরে ধরে কেঁদে কেঁদে দোয়া করতেছে, আল্লাহ আমার হারানো যায়েদকে তুমি আমাকে ফিরাইয়া দাও, তোমার কাবা শরীফ থেকে আমি খালি হাতে ফিরাইয়া যাব না। কাবা শরীফ দোয়া করতে না করতে একজন বলল, তুমি এত কাঁদো কেন? বলে, আমার একটা 10 বছরের ছেলে যায়েদ নামক ছেলে হারিয়ে গেল, আমি ছেলেকে ছেলেকে খুঁজতেছি পাগলের মতো। ছেলের আম্মা জান ছেলে হারার পর থেকে চোখে কোনো অন্ধ কিছু দেখে না, ঘুমে গেল ছেলে বলে, রাতে গেল ছেলে, দিনেও ছেলে বলে, আর কিছু বলে না। এমন সময় একজন বলেছে, আমরা শুনেছি এই মক্কার শ্রেষ্ঠ পরিবার মুহাম্মদের পরিবারের হাতে নাকি একজন ছেলে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যায়েদের আব্বা দৌড়ে গেলেন নবীজির ঘরে, যাওয়ার পরে বলতেছেন, শুনেছি তোমার ঘরে নাকি একজন ছেলে আছে যায়েদ নামক। নবীজি বলেছেন, হ্যাঁ আছে তো। বলে, আমি হলাম যায়েদের পিতা, আমার সন্তানকে একটু আমার সামনে নিয়ে আসবো। কাবা শরীফের দোয়া কিভাবে আল্লাহ কবুল করে দেখেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তোমার সামনে হাজির করতেছি, যদি তোমার ছেলে তোমাকে বাপ বলে স্বীকার করে, তোমাকে চিনে, আর যদি তোমার সাথে যেতে চায়, আমি মুহাম্মদ কখনো বাধা দেব না। আর যদি তোমার ছেলে তোমার সাথে যেতে না চায়, আমি মুহাম্মদ দয়ার ভান্ডার ধাক্কা দিয়ে আমার ঘর থেকে বের করে দিতে পারবো না।
কি সুন্দর কথা। এটা কি যুক্তিসঙ্গত নাকি অযৌক্তিক? তোমার ছেলে যদি তোমাকে চিনে, তোমার সাথে যদি যেতে চায় কি যাক, আর যদি যেতে না চায় আমি গলা ধাক্কা দিয়ে বের করে দেব না। সন্তানের সামনে বাবা আসলো, বাবার সামনে সন্তান, বাবা চিৎকার মারে বলল, আব্বু তোমাকে কতদিন পরে দেখেছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সন্তান বলল, আব্বু জান আমার আম্মুকে বলেছে। বাবা বলল, তোমার আম্মু তো পাগল হয়ে গেছে তোমার জন্য, তোমার আম্মু অন্ধ চোখ, কিছু দেখে না, মনে হয় তুমি গেলে তোমার আম্মা জানের অন্ধত্ব ফিরিয়ে যাবে। বন্ধুগণ, আবার ছেলে বলল, আব্বু আম্মু জানকে একটু আসতে বলি, আমি একটু আম্মু জানকে দেখবো। বাবা বলল, না না সন্তান, তোমার জন্য তো তোমার তোমার আম্মু পাগল হয়ে গেছে। আরে সন্তানেরা, 5 মিনিটের জন্য মায়ের মহাব্বতের কথা চিন্তা করুন। মা কত মহাব্বতের ভান্ডার। শীতের মধ্যে সন্তান যখন ঘুমায়, একজন না ঘুমিয়ে কিছুক্ষণ পরে পরে পাহারা দেয় আমার সন্তানের কোনো কম্বল পড়ে গেল কিনা। তার নাম কি? সন্তান যখন বাহিরে যায়, দরজার জানালার ফাঁক দিয়ে দেখে দেখে আমার জাদুমণি কত দূর গেল। তার নাম কি? সবাই বলুন না, তার নাম কি? পৃথিবীর সমস্ত ভালোবাসার একটা প্রতিদান আছে, কিন্তু একজনের ভালোবাসার কোনো প্রতিদান নাই, নিঃস্বার্থ ভালোবাসা, তার নাম হলো মা। মা সন্তানকে ভালোবাসে কিছু পাওয়ার আশাই নয়। 10 বছর সন্তান বউয়ের পাঁদে পড়ে মা ডাকে না, মা শুধু কাঁদে। মা তুমি কাঁদো কেন? বলে, সন্তানকে এত কষ্ট করে মানুষ করেছি, আজকে সন্তানটা বউয়ের ফাঁদে পড়ে আমাকে মা ডাকলো না, মা ডাকে না। চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দে, মেম্বার চেয়ারম্যানকে শুধু মা একটা কথা বলে, ও গো মেম্বার চেয়ারম্যান আমার কোনো দুঃখ নয়, শুধু একটা দুঃখ, 10 বছর 20 বছর আমার সন্তান আমার সাথে কথা বলে না। আমার সন্তান যদি একবার মা ডাকে, আমার 20 বছরের মনের ব্যথা দূর হয়ে যাবে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান দুনিয়া আসার দিন, যেদিন সন্তানের ডেলিভারি হচ্ছে, দুনিয়া আসতেছে, সেদিন সন্তানের মা আত্মীয় স্বজন থেকে বিদায় নিয়ে ডেলিভারির বিছানায় শুয়ে যায়। মৃত্যুর কলমা পড়ে বিছানায় শুয়ে যায়। স্বামীকে বলে, স্বামী তো আমি আর বাঁচবো না, আমাকে আজকে চিরদিনের মতো মাফ করে দাও। বিছানায় শুয়ে যায়, চিৎকার মারা, আকাশ কানে বাতাস কানে মায়ের চিৎকারে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান তখন মায়ের সিনা বরাবর এমন জোরে একটা লাথি মারে, মা সন্তানের লাথি খেয়ে ওই কঠিন সময়ে মায়ের শরীর থেকে সমস্ত পানিগুলো পড়তে থাকে, মা পানি শূন্য হয়ে যায়। এরপর সন্তান আসে না, দ্বিতীয়বার সন্তান আবার মায়ের সিনা বরাবর জোরে লাথি মারে, সন্তান তারপরও দুনিয়া আসে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় লাথিতে সন্তানের মায়ের সমস্ত রক্তগুলো বের হয়ে যায়। কুরবানি গরু ছাগল জবাই করলে যেরকম রক্ত, সেরকম রক্তের বন্যা ভাসিয়ে যায়, সন্তান তার বড় আসে না। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রথম লাথিতে মায়ের শরীরের পানিগুলো বের করে দিল, পানি শূন্য মা। দ্বিতীয় লাথিতে রক্তগুলো বের করে দিল, রক্ত শূন্য মা। তারপরও সন্তান দুনিয়ায় আসে না। তৃতীয়বার মায়ের সিনায় এমন একটা জোরে লাথি মারে, মায়ের সিনা একেবারে দাগ হয়ে যায়। তারপরে সন্তান দুনিয়ায় চলে আসে। মুফাসসির লিখেন, ওই ডাক্তার মৃত্যু পর্যন্ত মায়ের বহাল থাকে,
সন্তান বড় হয়, সৌদি যাক, আমেরিকা যাক, রাশিয়া যাক, মায়ের এই ডাক্তার থাকে। সন্তান বিদেশে যাক, যেখানে যাক, সন্তানের জ্বর হলে, টাইফয়েড হইলে মায়ের ওই ডাক্তার ব্যতীত হয়ে যায়। মা অটোমেটিক বলতে পারে আমার সন্তানের কিছু না কিছু হয়েছে। সন্তান বিদেশে, সৌদি আরবে। রোববারে সন্তান আসলেন, কিন্তু ঘরে আসলেন না। বৃহস্পতিবারে সন্তানের বন্ধুরা এসে বলতেছে করিমের ঘর কোনটা? সবাই দেখাই দিল এটা করিমের ঘর। করিমের মা কোনটা? ওইটা। মা শুধু কাঁদতেছে। মা তুমি কান্দো কেন? বলে আমি শুধু করিমের জন্য কাঁদি। মা করিম কোথায় তুমি জানো নাকি? মা বলে নয়, আমার করিম দুনিয়ায় নাই, আমার করিম ইন্তেকাল হয়েছে মনে হয়। মা তোমাকে কে বলেছে? টেলিফোনে, ফ্যাক্সে, ইন্টারনেটে না কিছু বলতে হবে না। লোকেরা বলল আমরা করিমের বন্ধু, করিমের সাথে আমরা বিদেশ থেকে আসছি একসাথে 3 জন। আমরা 3 জন রাস্তা পার হচ্ছি ঢাকায়, পিছন থেকে একটা গাড়ি এসে করিমকে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে মেরে ফেলেছে রবিবার। মা বলতেছে বাবারে বলতে হবে না, আমার টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেটের দরকার নাই। আমার করিমের উপর একটা মশা বসলো, আমার কবর হয়ে যায়। রোববার থেকে আমার কলিজা শুধু দরপর করে, নিশ্চয় আমার করিমের কিছু হয়েছে, আমার কলবে জানা হয়ে গেল। আল্লাহু আকবার। এটার নাম কি বলেন না? আল্লাহু আকবার। যারা বিদেশে আছে সব সময় মায়ের মনটা ছোট, আমার ছেলে কি করতেছে, কি খাচ্ছে না খাচ্ছে। আল্লাহর হাবিব বলেন ওই মায়ের সিনার মধ্যে ব্যথার একটা দাগ আছে, সেই মাকে আর কষ্ট দিও না। তুমি কথাবার্তা আচরণে কষ্ট দিলে মায়ের সিনার ব্যথাটা বেড়ে যায়। আল্লাহু আকবার। এই বিশাল মাহফিল থেকে আমরা ওয়াদা করি জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দেব না। রাজি আছেন? আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, বলুন আমিন। যায়েদ বিন হারেসা বলল আব্বু জান আম্মুকে আসতে বলি, আমি আম্মুর সাথে দেখা করব, আমার আম্মুর কলিজা ঠান্ডা হয়ে যাবে। এমন সময় বাপজান বলল না, তুমি চলো তোমার আম্মা জানের কাছে, তোমার আম্মা জানের সাথে তুমি দেখা করো, চলো। চলে যাই। যায়েদ বিন হারেসা বলল আব্বু জান আমার কাছে আম্মু বেশি প্রিয়, আব্বু বেশি প্রিয়। তবে আমি যেই ঘরে আছি, যেই নবীর ঘরে আছি, আল্লাহর কসম আমার মা বাবার চাইতে নবী আমার কাছে 1000 গুণ বেশি প্রিয়। আমার আব্বা জান শুনে রাখো, মনে রাখো, জেনে রাখো, লক্ষ কোটি টাকা দিল আমি আল্লাহর নবী ছেড়ে 1 মিনিটের জন্য বের হতে পারবো না। আমার মায়ের যদি দয়া হয়, মায়া হয়, এখানে আসতে বলিও। আমি মাকে দেখতে আমার রসুলকে ছেড়ে যেতে পারবো না। আমি রসুলকে ছেড়ে 1 সেকেন্ডের জন্য ঘর থেকে নবী ছাড়া থাকতে পারবো না। সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলে নে বলবো না, বলতে পারি না। আমি সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। হযরত যায়েদ নবীর গোসের আর গেলেন না। যায়েদ বিন হারেসা শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে বড় হতে লাগলেন। বড় হতে হতে শেষ পর্যন্ত যায়েদ বিন হারেসা আল্লাহর নবী একজন মেয়ে বিবাহ করাইয়া দিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ যায়েদ বিন হারেসা নবীকে বাপ ডাকতেন এবং যায়েদ নবীকে নবী যায়েদকে নিজের সন্তান হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা কি আসল সন্তান নাকি বালক সন্তান? কিছুদিন পরে যায়েদের স্ত্রীর সাথে মনোমালিন্য হলো, বিবাহ শাদী ছিন্ন হয়ে গেল।
লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হুকুমে বিবাহ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব যখন বিবাহ করলেন, সবাই বলা বলি লাগলেন নবীর বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্ত পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন দুনিয়ার জন্য সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সরাসরি পিতা নন, তবে আমাদের রূহানি পিতা। আমাদের কি পিতা? আমার বন্ধুগণ, আল্লামা তাফসীরে মাফাতিহুল গায়বের লেখক বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আবিলিল উম্মতি ফিশ শাফাকাতি ওয়ালাকিন্না নাবিয়্যাল্লাযী লা নাবিয়্যা বা'দাহু তাকুনু আশফাকা আলা উম্মতিহি ওয়া আহদা লাহুম ওয়াজদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্ত পুরুষের পিতা নন, তবে তোমাদের সকলের রূহানি সন্তান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানও ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সন্তান তৈয়ব, তাহের, কাসেম, এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর সন্তান। এবং মুহাম্মদ রাসূলুল্লাহর আব্বা আম্মা সবাই ছিল, ঠিক কিনা বলেন? মুহাম্মদের আব্বার নাম কি বলেন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বা জানের নাম হলো হাশেম। হাশেমের নাম হলো আব্বা জানের নাম হলো আব্দে মুনাফ। আব্দে মুনাফের আব্বা জানের নাম হলো কুসাই। কুসাইয়ের আব্বা জানের নাম হলো কিলাব। কিলাবের আব্বা জানের নাম হলো মুররা। মুররার আব্বা জানের নাম হলো কাব। কাবের আব্বা জানের নাম হলো লয়। লয়ের আব্বা জানের নাম হলো গালিব। গালিবের আব্বা জানের নাম হলো ফেহের। ফেহেরের আব্বা জানের নাম হলো মালিক। মালিকের আব্বা জানের নাম হলো নজর। নজরের আব্বা জানের নাম কিনানা। তারপরে খুজাইমা, তারপরে মুদরাকা, তারপর আলিয়াসা, তারপরে মুদর, নাজ্জার, মাআদ, আদনান। এগুলো হলো রাসূলুল্লাহর সিলসিলা। এই সিলসিলাগুলো রয়েছেন বাবু মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ, খণ্ড নম্বর 2, 543 পৃষ্ঠার 15 নম্বর পারায় এই সিলসিলা রয়েছে। আদনানের আব্বা জানের নাম খুদু। খুদুর আব্বা জানের নাম মুকাব্বির। মুকাব্বিরের আব্বা জানের নাম তারিখ। তারিখের আব্বা জানের নাম ইসরাব। ইসরাবের আব্বা জানের নাম ইয়ারাব। ইয়ারাবের আব্বা জানের নাম সাবিত। সাবিতের আব্বা জানের নাম ইসমাইল। ইসমাইলের আব্বা জানের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা বুখারী শরা ফাতহুল বারি 9 নম্বর খণ্ডে 125 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইব্রাহিমের আব্বা জানের নাম হলো আজার। আজারের আব্বা জানের নাম হলো নাজের। নাজেরের আব্বা জান সুরুজ। সুরুজের আব্বা রউফ। রউফের আব্বা ফারিস। ফারিসের আব্বা জানের নাম হলো আবির। আবির আব্বা জানের নাম খালিদ। খালিদের আব্বা জান আরফাকশা। আরফাকশার আব্বা জানের নাম সাম। সামের আব্বা জান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কিসাসুল কোরআন 1 নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠা। নূহের আব্বা জানের নাম হলো লামেক। লামেকের আব্বা জানের নাম মধু সালেহ। মধু সালেহের আব্বা জানের নাম আফনাহ। আফনাহের আব্বা জানের নাম ইয়ারুদ। এরপরে মুসলাহাদ, কাইনান, এরপরে আনুস, এরপরে শীশ, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সিলসিলা রয়েছে কিসাসুল কোরআন 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা। আল্লাহর হাবিব বলেন, আদম থেকে আমার পর্যন্ত 500 বাপ, 500 মা, 500 বাপ এবং 500 মায়ের মধ্যে সবাই পবিত্র, একজনেরও কোনো দোষ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের বংশ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ। যেই বংশের মধ্যে কোনো কালিমা নাই, যেই বংশের মধ্যে কোনো দাগ নাই। আমরা আমাদের আব্বা জান, দাদা কয়জনের নাম বলতে পারবো, কিন্তু রাসূলুল্লাহর পুরা বংশ আল্লাহ রক্ষা করেছেন। আজকে আমেরিকা, খ্রিস্টান, ইহুদিরা, যারা ইহুদি সন্তান, এক ইহুদির মহিলা সে স্বামীকে বলতেছে, ও মাই ডিয়ার হাজবেন্ড, আমার স্বামী তুমি আজকে বাহিরে থাকো, আজকে আমার সাথে আমার একজন বয়ফ্রেন্ড আসবে, আমার সাথে দেখা করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। স্বামী যখন নিষেধ করলেন, স্ত্রী তাড়াতাড়ি পুলিশের কাছে খবর দিলেন 999 দিয়ে। পুলিশ আসলো। পুলিশ বলতেছে, কেন খবর দিয়েছো? স্বামী, স্ত্রী বলতেছে, আমি চাইতেছি এক দিন এক পুরুষের সাথে থাকবো, আমার সাথে আমাকে বাধা দিচ্ছে। এরপরে স্বামীকে পুলিশ জোরে জোরে মারে, বলে যে দিস ইজ হিউম্যান রাইট।
রাইটস, এটা তার মানবাধিকার, যা ইচ্ছা তা করতে পারবে, যেদিন যার সাথে খুশি তার সাথে থাকতে পারবে। জোরে বলো নাউজুবিল্লাহ। স্বামী বেচারা চলে গেল, স্ত্রী যা খুশি করলো। কিছুদিন পরে একটা ছেলে হলো, ছেলে যখন বড় হলো মা থেকে জিজ্ঞাসা করলো, হু ইজ মাই ফাদার, ও মাই মাদার, আম্মা জান আমার আব্বাকে। এবার মা একটা দেখাই দিল, এটা তোমার আব্বা হবে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এটা বাপ নয়, আরেকটা দেখালো এটাও নয়। তিনবার পরীক্ষা করার পরে যখন ফিল করলো, চতুর্থবার পরীক্ষা যখন পাস করলো, এবার ছেলে যখন কাঁদতেছে, আদালত বলে কাঁদো কেন? বলে যে দেশে 4 বার পরীক্ষা করে বাপ নিতে হয় সে দেশে বাবার দরকার নাই। যারা ফ্রি সেক্স, যে সমস্ত মহিলারা পর্দা মানে না, আমার বন্ধুগণ, তাদের জন্ম ঠিক নাই, ঠিক কিনা বলেন? অবৈধ জন্ম আজকে ইহুদি খ্রিস্টানের অসংখ্য ছেলেরা একমাত্র নবীর আতাকার কারণে। মুসলমান যারা নবী মানে তাদের বিবাহ শুদ্ধ, তাদের জন্ম শুদ্ধ, তাদের সবকিছু শুদ্ধ। সেজন্য তারা নবীর আদর্শ মানার কারণে সবকিছু শুদ্ধ হয়ে যায়। আজকে যারা নবীর আদর্শ মানে না, আজকে যারা নবীর চরিত্র মানে না, তাদের বংশ পর্যন্ত ঠিক নাই। এমনকি যারা রসুলকে গালি দে, ইসলামকে গালি দে, কোরআনকে গালি দে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 29 নম্বর পারায় সূরাতুল কলমে আল্লাহ বর্ণনা করলেন, যারা নবীকে গালি দে, ইসলামে গালি দে, তাদের জন্ম পর্যন্ত ঠিক নাই। ঠিক কিনা বলেন? তারা অবৈধ সন্তান, অবৈধ বাবার অবৈধ সন্তান। আমার কথা না, আল্লাহর কথা। সুতরাং ইসলামের সাথে বেয়াদবি নয়, ইসলামের সাথে গাদ্দারি নয়। ভূমিকায় বলেছি, আল্লাহ ইসরায়েলের উপর এখন গজব নাজিল করে, আগুন জ্বলতেছে আজান বন্ধ করে দেওয়ার কারণে। আজানের সাথে ইসলামের সাথে যদি বেয়াদবি করে আবার আল্লাহ গজব দিতে পারে। ঠিক কিনা বলেন? আমরাও ইসলামের সাথে বেয়াদবি করব না, কোরআনের সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না। যারা বেয়াদবি করে আল্লাহর ভাষায় তারা অবৈধ। ঠিক কিনা বলেন? সুতরাং তওবা করি, মাফ চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আদর্শ পরিবার নসিব করো। এই বিশাল মাহফিল থেকে আমরা যাতে শিক্ষা নিতে পারি, ঘরে ঘরে যাতে নবীর সুন্নাত, নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে বলুন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সবাই বলি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين. পাহাড়তলি রেলওয়ে পাওয়ার হাউস কলোনি আয় আল্লাহ এবং ব্যবসায়ী বিন্দুদের উদ্যোগে আয়োজিত পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে সমাপনী সময়ে তওবার নিয়তে রহমতের আশায় তোমার শাহী দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, রহম করে আজকের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলকে কবুল করে দাও। এই মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम अंबिया किराम, साहबाए किराम, ताबिईन, तबे ताबिईन, इम्मे मुज्तहिदीन, उलमाए मुतक़द्दिमीन, मुताख़िरीन, सल्फ़ सालिहीन, औलिया कामिलीन, बुजुर्गाने दीन, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত মুমিন মুমিনাত কলমা নিয়ে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ বরফি শাহ হুজুর, খাজা শাহ হুজুর, হযরত শাহজালাল শাহ, ফরান শাহ, মখদুম শাহ, মানা শাহ, বাইদি শাহ, মিসকিন শাহ, মোহসেন আউলিয়া শাহ, টাক শাহ, মিয়া শাহ, বদনা শাহ, আল্লাহ গারেঙ্গের বরুজ হুজুর, কুতুবদের মালিক শাহ হুজুর, সাকিনি জান্নাতুল মুআল্লা মীর আখতার শাহ হুজুর, আল্লাহ শাহ আব্দুল জব্বার শাহ, আল্লাহ নাম জানা ও জানা পাহাড়ে পর্বত আরাম ফরমাচ্ছেন, সকল আল্লাহর ওলিদের দরবারে সওয়াবগুলো পৌঁছায়া দাও। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত মুমিন মুমিনাত কলমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সকলের নামে নামে সওয়াব পৌঁছায়। আমরা যারা হাত তুলেছি এমন কোন মানুষ নাই যার কোনো না কোনো মুরব্বী কবরে নাই। কারো দাদা দাদি, কারো নানা নানি, কারো চাচা চাচি, ফুফা ফুফি,
অনেকজনের স্ত্রী দুনিয়া থেকে চলে গেলেন, অনেকজনের ভাই বেরাদর নাই, অনেকজনের ছেলে নাই, কতজন কত আপনজনকে হারিয়েছি। তুমি আমাদের সকল মুরব্বীদের কবর আযম মাফ করে দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মা, জন্মদাতা আব্বাজানের কথা। আব্বাজান কত কষ্ট করে মানুষ করেছে, আদর্শ করে আমাদেরকে বড় করেছে। আল্লাহ বাপজান যদি আমাদেরকে নিজের কষ্টার্জিত টাকা পয়সা দিয়ে মানুষ না করতেন, আজকে আমাদের কি অবস্থা হতো? রাস্তাঘাটে ঘুরতে হতো। আল্লাহ আমাদের মতো মানুষ কত কষ্ট করে বিভিন্ন কাজ করে তুমি আমাদেরকে আল্লাহ এরকম সুন্দর অবস্থায় রেখেছে একমাত্র বাবার বদৌলত, মায়ের বদৌলত। যে আব্বাজান দয়া করে মায়া করে হাত ধরে ধরে মাদ্রাসায় দিয়ে আসলো, শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আসলো, আমাদেরকে শিক্ষিত বানালো। আজকে তো সেই বাপ নাই, সেই বাপকে সেবা করার সুযোগ অনেকের নাই। আল্লাহ তোমার কাছে বলি, তুমি আমাদের আব্বাজানের কবর আযম মাফ করে দাও। আম্মাজান যার মা নাই, তার সামনে কেউ মা করে ডাক দিলে কলিজা ভেঙে যায়। আল্লাহ কত মোহাম্মদের বান্দার মা, বিপদে বললে মা বলে ডাক দিলে মাথায় হাত বোলাইয়া দিত, তাড়াতাড়ি রোজা রাখতো আমার সন্তানের বিপদ যাতে দূর হয়ে যায়। সেই মোহাম্মদের বান্ডা তো নাই। ও আল্লাহ, মা জননী জঙ্গলের ভিতরে সাপ বিচ্ছুর বাগানে যাদের শুয়ে আছে, মা আমাদের মা জননীর কবর আযম মাফ করে দাও। আম্মা জানের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আম্মা জানের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। মা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। ও আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো। মা জননীকে শেফা নসিব করে দাও। মা ডাকা বন্ধ করাইও না, দীর্ঘদিন পর্যন্ত মা ডাকতে পারি মতো হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ পাওয়ার হাউস কলোনির মাহফিলের সদস্য ভাইয়েরা, সভাপতি, সেক্রেটারি, মাসের পর মাস কালো কালো হয়ে গেছে। ওনার সাথে আল্লাহর যত ভাইয়েরা আছে, আল্লাহ স্বপন ভাই, তার আল্লাহ জামশেদ ভাই, স্বপন ভাই, বেলাল ভাই, আল্লাহ যত ভাইয়েরা এই মাহফিলের ডানে বামে কষ্ট করে যাচ্ছে, জানি না কে মা হারা কে বাফারা। এই মাহফিলের সকল সদস্যদের মা বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ জনাব মানিক সাহেব সহ আল্লাহ সকল মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বেগম সহ আল্লাহ এখানে যতজন হাত তুলেছি, যারা যারা দোয়া চাইছি, বিশেষ করে আব্দুল হামিদ শাহর যে ছেলে অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ সকল রোগীকে শেফা নসিব করে দাও। যাদের মা বাপ বিছানায় শুয়ে আছে, তুমি এই মুহূর্তে শেফা নসিব করে দাও। তোমার শিখিয়ে দেওয়া ভাষায় বলি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, সহযোগিতা করলো, সবাইকে মাফ করে দাও। আল্লাহ যারা লাইট দিল, প্যান্ডেল দিল, সবাইকে মাফ করে দাও। সকলের জন্য এই মাহফিল কিয়ামতে নাজাতের উসিলা বানাইয়া দাও। আমার নির্যাতিতার কানের মুসলমান ভাই চিৎকার মারতেছে, আল্লাহ তাদের চিৎকারে আকাশ কাঁদে, বাতাস কাঁদে। তুমি আল্লাহ সাহায্য করো, মুসলমানদের উপর রহমত নাজিল করো, তোমার গায়েবী মাদদ নসিব করো, কঠিন বিপদে সাহায্য করো। আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, সাহারা নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আল্লাহ আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ নসিব করো, আমাদেরকে জিয়ারতে মদিনা নসিব করো। পাহাড়তলি বাজারের সকল ব্যবসায়ীদের কবুল করো, ব্যবসাতে কোটি কোটি বরকত দাও, চুরি ডাকাতি সন্ত্রাস থেকে হেফাজত করো। আল্লাহ দোকানের স্টাফ কর্মচারী সবাইকে নামাজি বানাইয়া দাও, সবাইকে দিনদার বানাইয়া দাও। আল্লাহ মজলুমিন মসলিমিন উপর রহমত নাজিল করো। আল্লাহ সবাইকে এক এবং নেক বানাইয়া দাও। আল্লাহ ছোট একটা বাবু আসছে, আল্লাহ আল্লাহ তুমি সেই ছোট বাচ্চাকে হায়াত তাইয়্যিবা নসিব করো। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.